হ্যালো বন্ধুরা, রাতারাতি ত্বকের রং ফর্সা হবে, ত্বকের 10 গুণ পরিমাণে গ্লো আসবে, ত্বকের সমস্ত দাগ ছোপ মেজেতা ব্রণের দাগ সমস্ত কিছু দূর হবে এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে, বেসন এবং কাঁচা পেঁপে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল, প্লিজ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এখানে আমি নিয়েছি বেসন এবং কাঁচা পেঁপে। বন্ধুরা, দুর্দান্ত একটা রেমেডি, দুটো রেমেডি আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। যে দুটো রেমেডি তোমরা সব সময় ইউজ করলে তোমাদের রং একদম ধপধপে ফর্সা হয়ে যাবে, ত্বকের ট্যান সমস্ত কিছু রিমুভ হয়ে ত্বকের দাগ ছোপ রিমুভ হবে। তো কিভাবে তোমরা ত্বকের দাগ ছোপ রিমুভ করে ত্বকে রাতারাতি ফর্সা করতে পারবে? প্রথমে কাঁচা পেঁপে নিয়ে নাও। তো কাঁচা পেঁপেটাকে ভালো করে কেটে তারপর তার আঠাটা বের করে দিবে। আঠাটা বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছুলে নিবে, একদম পরিষ্কার করে ছুলে নিবে। বন্ধুরা, এই কাঁচা পেঁপের অনেক উপকারিতা আছে ত্বকের যত্নে। এটি ত্বকের দাগ ব্রণের দাগ এবং যে কোনো রকমের পিগমেন্টেশন বলো সমস্ত কিছুকে দূর করে, মৃত কোষ দূর করে, ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে, বলিরেখা কমিয়ে ত্বককে টান টান করে দেয় এবং ত্বকের ভিতরে পুষ্টি যোগায়। কাঁচা পেঁপেতে উপস্থিত রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ই এবং রয়েছে বিভিন্ন রকমের এনজাইম, যেমন প্যাপাইন। প্যাপাইন একটা মূল্যবান ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের ত্বকের দাগ ছোপ মিলিয়ে দিয়ে ত্বকের টান টান করে, মসৃণ করে এবং ত্বকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। তাই তোমরাও কাঁচা পেঁপে এভাবে বেসনের সঙ্গে ইউজ করো, দেখবে ফলাফল কত দ্রুত আসে। তো কাঁচা পেঁপেটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া আমার হয়ে গেছে। এবারে এই পেঁপেটাকে একটু স্লাইস করে কেটে নাও, কারণ গ্রেট করতে কিন্তু সুবিধা হবে। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে এর জুসটাকে নিয়ে নিতে পারো। তো এখানে আমি তোমাদেরকে গ্রেট করে দেখাচ্ছি, যে গ্রেট করে তোমরা একটুখানি রস বের করেও কিন্তু এই রেমেডিগুলো বানাতে পারবে। তো ভালোভাবে গ্রেট করে নিবে পেঁপেগুলোকে, যতটা পরিমাণে তোমাদের রস লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে কি করবে, পেঁপেটার থেকে তোমাদেরকে পিওর যে জুসটা সেটাকে বের করে নিতে হবে। তো আমি এখানে একটা স্ট্রেনার দিয়ে খুব সুন্দরভাবে কাঁচা পেঁপের যে জুসটা সেটাকে বের করে নিব। তো বন্ধুরা, স্ট্রেনার বা চামচ দিয়ে ভালোভাবে চিপে চিপে কিন্তু তোমাদেরকে রসটাকে বের করে নিতে হবে। আর না হলে তোমাদেরকে হাত দিয়ে ভালোভাবে চিপে এর রসটাকে বের করে নিতে হবে, কারণ কাঁচা পেঁপেটা অনেক বেশি ড্রাই থাকে। তো এভাবে করে দেখতে পাচ্ছ আমার রসটা কিন্তু বের করে নেওয়া হয়েছে। আর দুর্দান্ত এই রসের মধ্যে উপকারিতা থাকে। তোমরা জাস্ট পেঁপে কাটলে দেখবে হাতের যত সমস্ত ময়লা, আমরা যারা হাউস ওয়াইফ আছি দেখবে রান্নাঘরের হলুদ অনেক সময় আমাদের ত্বকে হাতের মধ্যে লেগে যায়, সমস্ত কিন্তু দূর হয়ে যায়। তো ফার্স্ট রেমেডি তোমাদেরকে একটা ফেস ওয়াশ বানিয়ে দেখাবো। হয়তো প্রত্যেকের ঘরে ফেস ওয়াশ নাও থাকতে পারে। তো কিভাবে তোমরা বেসন দিয়ে ফেস ওয়াশ করে নিতে পারো? প্রথমে কি করবে, তোমরা বেসন নাও এবং র মিল্ক নাও। এর আগেও তোমাদেরকে আমি র মিল্কের গুণগান বলেছি, কারণ এতে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের মৃত চামড়া দূর করে, ত্বকের দাগ ছোপ দূর করে, আমাদের ত্বকের ডিপ ক্লিন করে। তো বেসন, র মিল্ক, তার মধ্যে দিয়ে দাও কোকোনাট অয়েল। হ্যাঁ বন্ধুরা, এই কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ক্লিয়ার করে। আমাদের স্কিনের যত তেল চিপচিপে ভাব বলো, নোংরা জমে থাকে, সমস্তটাকে কিন্তু কোকোনাট অয়েল দূর করে। তোমরা মেকআপের পর যদি কোকোনাট অয়েল মেখে পরিষ্কার করে নাও, দেখবে মেকআপটা পুরো উঠে যায়। তো তারপর 1 চিমটি মতো কফি পাউডার এখানে আমি দিয়ে দিয়েছি। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে ভালো করে একটু মিক্সড করে নাও, নিয়ে দেখতে পারবে এটা একটা তোমাদের ফেস ওয়াশের কাজ করবে। যারা ফেস ওয়াশ লাগালে মুখে ইচিং হয় বা র্যাশ, ব্রণ, পিম্পল স্কিন, যাদের কোনো ফেস ওয়াশই ইউজ করতে পারো না, তারা এই ফেস ওয়াশটা ইউজ করবে। একদম প্রত্যেকে বন্ধুরা এই ফেস ওয়াশটা ইউজ করবে, ত্বকের দাগ ছোপ অনেকটা হালকা হয়ে যাবে, ডেড স্কিন সেলসগুলো উঠে আসবে। তো এভাবে করে, যেমন করে তোমরা রোজকার ফেস ওয়াশ মাখো, সেভাবেই তোমরা এই ফেস ওয়াশটাকে মেখে নিবে। আর এই ফেস ওয়াশটা অবশ্যই তোমাদেরকে ফ্রিজে রেখে স্টোর করতে হবে, 7 দিনের জন্য বানিয়ে রেখো, আবার 7 দিন পর পর বানাও। কোনো রকমের বাজারে কেনা ফেস ওয়াশ তোমাদেরকে দরকার পড়বে না কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করলে। এটা এতটাই পাওয়ারফুল একটা ফেস ওয়াশ, কারণ এর মধ্যে আছে র মিল্ক, এর মধ্যে আছে কফি, এর মধ্যে আছে বেসন এবং কোকোনাট অয়েল, যা আমাদের ত্বকের ডিপ ক্লিন করবে, একদম আমাদের ত্বকের ভিতর থেকে নোংরাটাকে টেনে বের করবে, কালো প্যাচটাকে তুলে দিবে। তো
হয়ে গেল আমাদের স্কিন পরিষ্কার। এবারে তোমাদেরকে যে ম্যাজিক্যাল ফেস প্যাকটা বানিয়ে দেখাবো, যেটা তোমাদের ত্বকের মধ্যে দাগ ছোপগুলোকে দূরে করে রাতারাতি ত্বকে ফর্সা করে দিবে। বন্ধুরা, সকলেই তো ফর্সা হওয়ার পিছনে ছুটি, তো ফর্সা হওয়ার আগে আমাদের স্কিনটাকে ঠিক করতে হবে, স্কিন থেকে আমাদের দাগ ছোপ প্যাচি ভাবগুলোকে তুলতে হবে। তো তার জন্য নিয়ে নাও বেসন। বেসন তো রোজকার আমাদের একটা রুটিনের মধ্যেই থাকে যে বেসন মাখলে সবাই জানে যে ফর্সা হয়, ত্বক ক্লিন হয়। তো বেসন কিন্তু দুর্দান্ত একটা রেমেডি তো আমাদের ত্বকের জন্য। তো তারপর নিয়ে নাও চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ত্বকের মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে, কারণ চালে থাকে ফেরোলিক অ্যাসিড, যা আমাদের ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, মৃত চামড়া বলো, সমস্ত দাগ ছোপ মিলে দিতে সাহায্য করে। আর বন্ধুরা, এই চালের গুঁড়ো, বেসন এবং পেঁপের জুস সমস্তটাকে একসঙ্গে মিক্সড করো। এরপর দিয়ে দাও একটুখানি কস্তুরি হলদি। তোমাদের কাছে যদি কস্তুরি হলদি না থাকে, কিচেন হলুদ একটুখানি দিয়ে দিবে, মানে 1 চিমটি মতো দিয়ে দিবে। আর হোম রেমেডি ইউজ করলেই হবে না, তার পরিমাণটা তোমাদেরকে সঠিকভাবে কিন্তু মেপে ইউজ করতে হবে। একটুখানি তোমাদেরকে 1/2 চামচ মতো দিয়ে দিতে হবে এখানে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলও আমাদের ত্বকের ভিতরে গিয়ে পুষ্টি যোগায়, ত্বকের ভেতর থেকে আমাদের কিন্তু সেলসগুলোকে শক্তিশালী করে তুলে, এবং আমাদের কোকোনাট অয়েল আমাদের দাগ ছোপও হালকা করতে সাহায্য করে। তো ফেস প্যাকটা রেডি হয়ে গেল। এবারে ফেস প্যাকটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে নাও। একদম একটা লেয়ারে প্রথমে অ্যাপ্লাই করলে, শুকিয়ে গেল, আবার একটা লেয়ারে অ্যাপ্লাই করে নিলে। 15 মিনিট রাখবে, একদম 15 মিনিট রাখবে। কোনো রকম 5-10 মিনিটের এটা ফেস প্যাক না, এটা ফেস প্যাক লাগিয়ে জাস্ট 15 মিনিটে রাখতে হবে। 10-15 মিনিট রেখে যখনই টান টান হয়ে আসবে ত্বকটা, তখনই কিন্তু তোমাদেরকে ধুয়ে ফেলতে হবে। অবশ্যই স্কিনে প্যাচ টেস্ট করে নেবে। যদি তোমাদের অতিরিক্ত সংবেদনশীল স্কিন থাকে, সেন্সিটিভ স্কিন থাকে, তাহলে স্কিনের যে কোনো একখানে বা হাতের বা ধরো থুতনির একদিকে তোমরা এই প্যাকটাকে লাগাবে। যদি তোমাদেরকে মনে হয় ইচিং ভাব হয়েছে, তাহলে স্কিপ করে দিবে। পেঁপে রস অনেকেরই স্যুট করে না। তো বন্ধুরা, আশা করছি যাদের স্যুট করে তাদের খুব ভালো ফলাফল হবে। আর হোম রেমেডি মানেই কিন্তু একদম ন্যাচারাল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আগামী দিনেও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ফেস প্যাকটা বানিয়েও তোমরা 7 দিনের জন্য স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো। ফ্রিজে রেখে প্রত্যেক দিন তোমরা একটুখানি সময় বের করে লাগিয়ে নিবে রাতে করে। বিশেষ করে রাতে এই ফেস প্যাকটা তোমাদেরকে লাগাতে হবে, তাহলে আশা করছি তোমরা বেস্ট ফলাফল পাবে। তো সকলে ইউজ করো, ইউজ করে কেমন রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও।